নগরবাসীকে নিরাপত্তা দিতে বেসরকারি নিরাপত্তা কর্মীদের গ্রেপ্তারের ক্ষমতা দিয়ে পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকার শপিং মল ও এলাকা ভিত্তিক প্রাইভেট নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব পালনে অভিজ্ঞদের পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। মহিম মিজানের রিপোর্ট। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। গত 23 ফেব্রুয়ারি বনশ্রী এলাকার স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে 160 ভরি সোনা ও 1 লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল 3টি মোটরসাইকেলে 7 জন এসে গুলি করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সোনা ও টাকা লুট করে নিয়ে যায়। এই 7 জনের 6 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি দল। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, গ্রেফতারকৃতরা 2017 সাল থেকে বিভিন্ন সময় ডাকাতির সাথে যুক্ত ছিল। 17 সালে এই গ্রুপটি একটা স্বর্ণ ডাকাতি করছিল, সেইখান থেকে সূত্র ধরে আমরা আস্তে আস্তে আগায় এটা ডিটেক্ট করছি। রাজধানীর বিভিন্ন স্থানে মব জাস্টিসের নামে লুটপাট ভাঙচুরের বিষয়ে ডিএমপি কমিশনার জানান, যে কোনো জায়গায় অভিযান পরিচালনা করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। অন্য কেউ অভিযানের নামে মব জাস্টিস করে যদি আইন নিজের হাতে তুলে নেয়, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই কোনো ব্যক্তির এই অধিকার নেই ওইখানে যে অভিযান চালিয়ে তার সেই বাসা বা সেই অফিস তছনছ করা। আমরা এই ব্যাপারে কঠিনভাবে শক্ত, এবং 2-3টি ঘটনা যেটি ঘটছে আমি কঠিন মামলা নিয়েছি। এছাড়াও নগরবাসীকে নিরাপত্তা দিতে বেসরকারি নিরাপত্তা কর্মীদের পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। বলেন, ঢাকার বিভিন্ন শপিং মল এলাকা ভিত্তিক প্রাইভেট নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব পালনে অভিজ্ঞ লোকজনকে গ্রেফতারের ক্ষমতা সহ পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি, এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা, এবং আইন মোতাবেক উনি একজন আমি বা আমার কলিগরা যে পুলিশ অফিসার হিসেবে যে ক্ষমতা ভোগ করেন, ক্ষমতা বলা যায় না, দায়িত্ব পালন করেন, সেই একই রূপ দায়িত্ব পালন করবেন। যে কোনো ব্যক্তিকে ওনারা গ্রেপ্তারের ক্ষমতা পাবেন। রাজধানীর আইন শৃঙ্খলা রক্ষায় রাজধানীবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান ঢাকা মহানগর পুলিশ প্রধান। মহিম মিজান, ৭১, ঢাকা।